নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছি। আর এই গরমে কি এমন থাকবে সে তো বুঝতে পারছি, নিজেকে দিয়েই নিজে বুঝতে পারছি। তো এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি করব। কি রেসিপি করব ওটাই তোমাদের দেখাবো, চলো দেখে নেওয়া যাক। তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কি রান্না করব। হ্যাঁ, মাশরুম। ওর জন্য মাশরুমটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি হলো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা। তারপরে আমি মাশরুমটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। ওর জন্য মাশরুমটা আমি এখন একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে নামিয়ে নেব। তো এখানে আমার মাশরুমটা সেদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম হলো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো হলো আলু। যেহেতু মাংসের মতন করে মাশরুমটা রান্না করব, ওর জন্য আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এর জন্য আলুটাকে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলো লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলে নুনটা ভালো হয়। ওর জন্য আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরে এই যে আমি বাটিতে তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। তো আমি এই একই তেলেই রান্নাটা করব। তো এই তেলেই আমি এখন দিয়ে দেব হলো জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব হলো পেঁয়াজ বাটা। তো বেটে রাখা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দেব হলো আদা বাটা আর হলো রসুন বাটা। এরপরে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দেব হলো আর জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলো হলুদ গুঁড়ো। তো আর একটা জিনিস দিতেই হবে, যেটা রান্নায় খুবই দরকার, যেটা ছাড়া স্বাদ বোঝা যায় না, লবণ। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নার সবচেয়ে মেন দরকার হলো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া। তো মশলাটাকে আগে প্রথমে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়েই এসেছিলো, যেহেতু আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে আলুগুলো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ করে মাশরুমগুলো রাখাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মাশরুমগুলোও প্রায় হয়ে এসছে, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, ওর জন্য বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এবার মাশরুমটা দিয়েও ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। তো আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এই যে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এরপরে আমি একটু নেড়ে মাশরুমগুলোকে ভালো করে নেড়ে নিয়ে আমি একটু ঢেকে দেব। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার একটু ঢেকে হতে দেব। তো এই যে এখানে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিলাম। বেশিক্ষণ লাগে না, হয়েই এসছে। তো এই যে হয়ে এসছে আমার মাশরুমটা। এবার আর একটু ভালো করে একটু জাল করে নিয়ে আমি নামিয়ে নেব। এইবার একটু অল্প পরিমাণ গরম মশলা দেব। দিয়ে আমার মাশরুমের তরকারি রেডি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে। মাংসকে হার মানিয়ে দেবে। মাংস ছাড়াই এই মাশরুম দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। একদম সিম্পল রান্না, বেশি টাইম লাগে না, কম সময়ে রান্নাটা হয়ে যায়, ঝামেলা নেই বেশি। তো বাচ্চাদের খাওয়াও, মাশরুম খাওয়ালে উপকার আছে। তো এইখানেই রেসিপিটা আমার শেষ। আমি এবার নামিয়ে নেব। তো তোমরা বাড়িতেই অবশ্য ট্রাই করো। দেখো কি সুন্দর কালারটা এসছে,
খুব সুন্দর এসেছিলো আর মাংসের মতনই সেন্ট বেরাচ্ছিলো। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।